হাজিরিন, গত জুমায় আলোচনা করেছিলাম লাইলাতুল কদর, এই ইতিকাফের সামান্য কিছু। এরপরে সাদাকাতুল ফিতর আমরা দিই, এটা সম্পর্কে আজকে এই দান, সাদাকা, যাকাত, এটা হচ্ছে একটা ফরজ সরাসরি, আর একটা হচ্ছে ওয়াজিব। তো এই বিষয়ে আমরা অনেকে স্পষ্ট অনেকে জানি যে যাকাত কাকে বলে আর সাদাকা কাকে বলে। এমন আল্লাহ বান্দারা আছে আসলে মনে করে জানে যে মনে হয় রমজান মাসে যাকাত দিয়ে দিলে ফিতরা, সাদাকাতুল ফিতর এটা বলা হয়, এটা দিয়ে দিলে মনে হয় যাকাত আদায় হয়ে যায়। সাদাকার ফিতর দিলে যাকাত আদায় হয়ে যায় না, যাকাত হচ্ছে 1 বছর টাকা লাগবে, টাকা পয়সা। আজকে আপনার 10 লাখ টাকা মালিক আছে, দেখা যায় যে 1 বছর যাইতে না যাইতে আপনারা ঋণগ্রস্ত হয়ে গেছেন। কি 1 বছরের মধ্যে 5 লাখ টাকা আসছে, আবার 1 বছরের মধ্যে বছর শেষে দেখা যায় যে টাকা নাই, এর ঋণ হয়ে গেছে। তো এই ব্যক্তির জন্য কি যাকাত ফরজ না। যাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে 1 বছর টাকা লাগবে, খাইয়া পড়িয়া 7.5 তোলা স্বর্ণ বা এর টাকা 52 তোলা রূপা এর সমপরিমাণ, এটা হচ্ছে নিসাব পরিমাণ আরবিতে বলা হয়। এই পরিমাণে যদি অর্থ সম্পদ থাকে, এরপরে গবাদি পশু, ছাগলের 30টা, গরুর 40টা, এরকম যাকাত আছে। তারপরে খনিজ যে সম্পদ উৎপাদন করে এর যাকাত আছে। তারপরে ব্যবসায় যত মালামাল আছে, ব্যবসার জন্য লিজ, তারপরে অনেকে ফেলাগানি বিক্রি করে, এই যে ব্যবসা ব্যবহার ছাড়া যে বাড়ি করে ভাড়া দেওয়ার জন্য, এই সবের কি আছে যাকাত আছে। অনেকে মনে করে শুধু সোনার উপর টাকা না, এগুলো যাকাত আছে। তো এই যাকাতটা আল্লাহ কি করেছে, ফরজ করেছে। কেননা মুসলমানরা যদি যাকাত আদায় করে, যাকাত দেয়, তাহলে সারা পৃথিবীর মুসলমানেরা আজকে কাফেরদের থেকে উন্নত থাকতো। কি থাকতো? দিনের 2 ভাগ সম্পদ আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছেন, কিন্তু মুসলমানরা সেই মাথা খরচ করে আল্লাহর হুকুম পালন করে না এবং লেখাপড়াও নাই। যার কারণ কাফের বেঈমানরা তেল, স্বর্ণ, তারপরে যে গ্যাস, উৎপাদন করতে বিদেশি লোক লাগে, আমাদের সেই রকমের নাই। তো তারা আমাদের থেকে নিয়ে আমাদের উপরে কি করে, জুলুম করে, স্ত্রীর দোলা চালায় কাফের বেঈমানরা, কিন্তু আমরা পিছিয়ে আছি। তো যাকাতের আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। কি পাওয়া? বৃদ্ধি পাওয়া। যাকাত দিলে বাড়ে, আর সুদে সবসময় কি ধ্বংস, কোনো বরকত নাই। চিল্লা হল্লা মারামারি আছে, দেখতে যাদের কিস্তি আছে এদের ঘরে শান্তি নেই, কিস্তি শেষ হবে না। কাফের বেঈমানেরা যদিও আমাদের দেখায় যে আমরা সেবা করি, কিন্তু সেবার নামে সাধারণ মুসলমানদের, দুর্বল মুসলমানদের থেকে শোষণ করে কোটি কোটি টাকা দিচ্ছে বছর বছর। কিন্তু ইসলামিক যে ব্যবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাইতুল মাল, যে আপনার রাষ্ট্রীয়ভাবে যে সম্পদ সংরক্ষণ করার যে ব্যবস্থা দেখিয়েছেন, যে ব্যাংক ব্যবস্থা সূচনা করে গিয়েছেন, সেটা আমরা মুসলমানরা যদিও নামাজ পড়ি, এরপরেও দেখবেন যে সুদ ব্যাংকের সাথে লেনদেন বেশি, সুদ ইন্টারেস্ট এর মধ্যে লেনদেন বেশি। একটা বিষয় খেয়াল করবেন, ফরজিয়াতে কোনো কি নাই, ছাড় নাই। পরীক্ষায় পৌঁছে সাবজেক্ট, আপনি একটা সাবজেক্টে ফেল করলেন, 10টা সাবজেক্ট মূল সাবজেক্ট, 10টার ভিতরে যদি আপনি 5টায় পাস করলেন আর 5টায় ফেল করলেন, আপনারা কি পাস
তো নামাজ আমি 100তে পাস করে গেলাম, ক্লাস পাইলাম, কিন্তু যাকাতের বেলায় এসে আমি ফেল করলাম, এটা কোথায় দেবে আল্লাহ? জান্নাত না। সোজা কথা বলেন, ইসলামের মৌলিক বিষয় কি? ঈমান, ওয়াজিবা, নামাজ, যাকাত। নামাজের পরে আল্লাহ বলেছেন যাকাত, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আমরা সাধারণত বলি নামাজ রোজা নয়, নামাজের পরে যাকাত। আপনি পেটে যদি খাবার না থাকে, আপনার নামাজও আপনার মনে বসবে না। আপনার পরিবারে যদি অভাব অনটন থাকে, কি নামাজ পড়বেন? আপনার টেনশন থাকে আপনার ছেলে মেয়ে কি অবস্থায় আছে, তারা কে আছে না কে আছে, আর তাদের এই জিনিসটা পূরণ করতে পারি নাই, আমি দিতে পারি নাই, আমার মাকে দিতে পারি নাই, বাবাকে দিতে পারি নাই। এজন্য আল্লাহ তাআলা ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সূরাতুল বাকারায় প্রথমে আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারায় প্রথমে 5টা মুমিনের গুণের কথা বলেছেন আল্লাহ। প্রথমে বলেছেন যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে, গায়ব মানে অদৃশ্য, গায়ব মানে কি? অদৃশ্য। অনেকে বলি না আমরা গায়ব হয়ে গিয়েছে, মানে অদৃশ্য, দেখা যায় না। আল্লাহকে যারা না দেখে যারা বিশ্বাস করবে, পরকালকে জান্নাত জাহান্নামকে যারা না দেখে যারা বিশ্বাস করবে, এরা হচ্ছে ঈমানদার মুমিন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। এরপরে আল্লাহ বলেন যারা সালাত কায়েম করে, প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ। কায়েম করা, প্রতিষ্ঠা করা একটা সমাজে, এটা ব্যাখ্যা দেওয়া লাগবে। আমরা এই যে নামাজ পড়তে একসাথে সবাই যে পড়তেছি, এটা হচ্ছে কায়েম করা, প্রতিষ্ঠা করা। একা একা নামাজ পড়লাম আর কেউ নামাজ পড়লো না, এটা কি কায়েম হলো? সমাজে একটা প্রতিষ্ঠা হলো না। আল্লাহ বলছে যে সালাত প্রতিষ্ঠা করা, কায়েম করা। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করে, কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে বান্দারে, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, তোমাদেরকে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে ঈমানদাররা, মুমিনরা তারা ব্যয় করে। সুবহানাল্লাহ। তারা যাকাত দেয়। এই জন্য ঈমানদারের 2 নাম্বার পয়েন্ট হচ্ছে তারা যাকাত দেবে। যাকাতের তারা কোন সময় কৃপণতা করবে না। সুবহানাল্লাহ। যাকাত দিলে সম্পদটা কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। সম্পদের সদকা হচ্ছে যাকাত দেওয়া। 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, 1 লাখে 2500 হচ্ছে। আর পরে পরে যারা যাকাত দিবে, পশ্চিম কালে ওই যে সম্পদ কমবে না। সুবহানাল্লাহ। সমাজে অনেক দেখা যায় অনেক টাকা পয়সার মালিক, হালাল হারাম পথে বিভিন্ন ভাবে অর্জন হয়, আছে না? মরে যাওয়ার পরে দেখা যায় ছেলে সন্তান যে বাড়িতে থাকবে, সেই রকম আর বাড়িও নাই, বিক্রি করে বলা আছে না? এরকম বাবা অনেক কিছু ছিল, সন্তানের দেখা যায় যে বাড়ি ছাড়া কিছুই নাই, রিক্সা চালায়, ভ্যান চালায়, আছে না? এরকমের। এর কারণ হলো তার পিতা আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, আইন দিয়েছেন, কানুন দিয়েছেন, যাকাতের যে বিধান দিয়েছেন, সে কখনো সম্পদের যাকাত দেয় নাই, সে হালাল ভাবে সম্পদ উপার্জন করে নাই, হারাম। যার কারণে দেখা যায় এত কষ্ট করে সম্পদ, হাজার হাজার কোটি টাকা ইনকাম করার পরেও দুনিয়া থেকে যাইতে না যাইতে সব কিছু তোমার থাকতেও শেষ হয়ে যায়। আবার অনেক আল্লাহর বান্দারা আছেন হালাল পন্থায় উপার্জন করে, হালাল ভাবে জীবনযাপন পরিচালনা করে, কিন্তু দেখা যায় এই হালাল খাদ্য খাইয়া সন্তানের যে দেহ, যে শরীর গঠন হয়, ওই সন্তান দেখা যায় যে কাজকর্ম করে, আল্লাহ তাআলা বরকত দান করে। সুবহানাল্লাহ। এরকম আছে না? বাবা কষ্ট করছে, ছেলে অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, বড় লোক হয়ে যায়, ওই বাবার এই ক্ষেত্রে ভূমিকা আছে। সুবহানাল্লাহ।